ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের একটি বাসায় সংঘটিত সূত্রবিহীন হত্যা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় মাত্র ২৪ ঘন্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। এই ঘটনায় এক গৃহকর্মীর বিরুদ্ধে চেতনানাশক প্রয়োগ করে হত্যা ও চুরির অভিযোগ উঠে এসেছে। গত ১৪ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা এক নারী গৃহকর্মী হিসেবে ওই বাসায় কাজ শুরু করে। কাজ নেওয়ার সময় সে ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে। পরের দিন পরিবারের সদস্যরা বাইরে গেলে বাসায় শুধু বৃদ্ধ দম্পতি অবস্থান করছিলেন। ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাসায় ফিরে দেখতে পান গৃহকর্ত্রী আয়েশা আক্তার অচেতন অবস্থায় পড়ে আছেন এবং গৃহকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন গুরুতর অসুস্থ। দ্রুত হাসপাতালে নেওয়া হলে আয়েশা আক্তারকে মৃত ঘোষণা করা হয়। সেদিন আমার মার সাথেও কারো কমিউনিকেট হয় নাই, আমার বাবার সাথেও কথা হয়নি, প্লাস আমার বাবা মসজিদেও যাননি। তো ভাইয়া একটু চিন্তাবোধ করছিলেন। তো বাবাকে যখন কল করা হলো তো বাবা রিসিভ করে খুব এলোমেলো কথা বলছিলেন। তো ভাইয়া যখন ঘটনাস্থলে গেলেন, যে দেখতে পেলেন যে অন্ধকার ঘর, ওর মধ্যে যখন লাইট জ্বালালেন তখন দেখতে পেলেন যে আমার বাবা খাটের একটা কোনায় বসে আছে এবং মানে তাকে মনে হচ্ছে যে সে ঢুলছে, যেটাকে আমরা বাংলায় বলি ঘুমের ঢুলে। তো আমার মা শুয়ে আছে, মাকে দেখেই বোঝা যাচ্ছে যে মা আর নেই। পরে বাসা থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ খোয়া যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করে ভুক্তভোগীরা। আমার মা সবসময় স্বর্ণ পছন্দ করতেন। তা আমার মায়ের গায়ে আমরা কোনো স্বর্ণ, যখন সুরতহাল করা হচ্ছিল সেই স্বর্ণগুলো আমরা পাইনি। আর আমার মায়ের গায়ে ছিল প্রায় ৫ ভরির মতো। আর আমার রুমে যখন আমরা এখানে আমাদের একটা স্বর্ণের ব্যাগ থাকে, হাবিজাবি সব মিলাই দেখা যাচ্ছে যে প্রায় ৬ ভরির মতো নেই। নগদ টাকা পয়সা প্রায় ১ লক্ষ টাকার মতো ছিল। ওই বাসার পাশের আরেক বাসার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায় ঘটনার দিন সকালে ওই গৃহকর্মী বাসায় প্রবেশ করে এবং দুপুরে একটি পলিথিন ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যায়। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা বিশ্লেষণের মাধ্যমে পিবিআই জানায় আসামির প্রকৃত নাম বিলকিস বেগম। সে আগেও একই কায়দায় একাধিক চুরির ঘটনায় জড়িত ছিল। গৃহকর্মী নিয়োগের সময় তার নাম ভুল অথবা মিথ্যা দিয়েছে। আর কেয়ারটেকারের কাছে বলেছে মমতাজ, এবং ওই বাসায় ভিকটিমের পরিবারে সে তার নাম বলেছে মারুফা। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে পানির সাথে সে এই ট্যাবলেট গলিয়ে 10টা ট্যাবলেট গলিয়ে সে এগুলোকে গৃহকর্ত্রী এবং তার হাজব্যান্ডকে খাইয়েছে। এই গৃহকর্মীর বিরুদ্ধে আরও 5টা সেম ধরনের মামলা রয়েছে বিভিন্ন থানাতে। আপাতত এখন পর্যন্ত তদন্তে যতটুকু পেয়েছি সেটা চুরি ছিল তার উদ্দেশ্য। গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় স্বর্ণ কেনার অভিযোগে আর এক আসামি আটক হন। গ্রেপ্তার বিলকিস বেগম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র যাচাই এবং পরিচিত ব্যক্তির মাধ্যমে নিয়োগের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রাষ্ট্রীয় বিশেষায়িত তদন্ত সংস্থাটি।